আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তার কুদরতি নিদর্শন দ্বারা। পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর কুদরত নাই। আল্লাহর কুদরত সমস্ত জায়গাতে আছে। আপনি দেখবেন একটা জায়গার ভিতরে, বিলের ভিতরে সারা বছর গিয়েছে, হাল চাষ করেছে, ফসল উৎপাদন করেছে। এই জায়গার ভিতরে শুকনা ছিল, এখানে ফসল উৎপাদন করেছে। কোন মাছের ডিম সেই জায়গায় দেখা যায় নাই, কোন শুকনা মাছ পর্যন্ত সেই জায়গার মধ্যে দেখা যায় নাই। যখনই বৃষ্টি হয়েছে, পানি জমেছে, অটোমেটিক সেই জায়গার ভিতরে কোথা থেকে যেন মাছ চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। সেখানে মাছ কোথা থেকে আসলো? সারা বছর এই জায়গায় ফসল উৎপাদন হয়েছে, জমিটা শুকনা ছিল, অথচ বৃষ্টিতে ভিজে পানি জমে গেছে, আর সেই জায়গার ভিতরে মাছ দেখা যাচ্ছে। ব্যাপারটা কি? মাছ কোথা থেকে আসলো? কি বলেন? চিন্তার বিষয় আছে না? এখানে বোঝার বিষয় আছে না? কোথা থেকে মাছ আসলো? সারা বছর তো ফসল উৎপাদন হয়েছে, জমিটা শুকনা ছিল, একটা শুটকি মাছ পর্যন্ত সেই জমি থেকে পাওয়া যায়নি, কোন একটা মাছের ডিম সেই জমি থেকে দেখা যায়নি, অথচ বৃষ্টি হয়ে পানি জমেছে, সেই জায়গায় মাছ দেখা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটাই হচ্ছে আমি আল্লাহর কুদরতি নিদর্শন। সেটা দেখো, উপলব্ধি করো, বোঝার চেষ্টা করো, আমি আল্লাহর কুদরত সেই জায়গার ভিতরে আছে। এটা মানুষের পক্ষে সম্ভব না। এক জায়গায় একটা জিনিস নাই, সেখানে অটোমেটিক কোন জিনিস আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব না। এটা আল্লাহর হাতে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা নয়, গত সপ্তাহে বলেছিলাম মৌমাছির কথা। মৌমাছি, আল্লাহ পাক মৌমাছিকে হুকুম করে দিয়েছিলেন মানুষের বাড়িতে বাসা বানাইতে, গাছে গাছে বাসা বানাতে, পাহাড়ের মধ্যে বাসা বানাইতে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিগুলিকে হুকুম করে দিলেন, নির্দেশ করে দিলেন, যাও ঘরে ঘরে বাসা বানাও, পাহাড়ে পাহাড়ে বাসা বানাও, গাছে গাছে বাসা বানাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই 3 জায়গায় বাসা বানানোর জন্য। মৌমাছির কোনো দোষ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমার ঘরের ভিতরে যদি বাসা বানিয়ে থাকে, মৌমাছির দোষ নাই, আল্লাহর নির্দেশে বাসা বানিয়েছে। আমার ঘরের সামনে উঠানে গাছের মধ্যে যদি বাসা বানিয়ে থাকে, আমার যতই অসুবিধা লাগুক, মৌমাছির কোনো দোষ নাই, আল্লাহর হুকুমে সে বাসা বানিয়েছে। আমার এলাকায় যদি কোনো পাহাড় থাকে, সেই পাহাড়ে বিশাল বাসা বানিয়েছে, মৌচাক বানিয়েছে। এই জন্য মৌমাছির কোনো দোষ নাই, এটা আল্লাহর হুকুমে সে ওই জায়গায় বাসা বানিয়েছে। এখন এই যে বাসা বানালো, সেখান থেকে মধু নিষ্কাশনের ব্যবস্থা হয়ে গেল। এই মধুটা এই জায়গার মধ্যে কোন মৌমাছির নিজের পক্ষ থেকে সেই জায়গায় মধু জমা করা, এটা কি তার নিজের পক্ষ থেকে সম্ভব? কি বলেন? কাজটা করতেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। গাছের মধ্যে, বাসার মধ্যে এবং পাহাড়ের মধ্যে বাসা বানাবে, আর সেখানে মধু জমা করে রাখবে। আর সেই মধুর দ্বারা আল্লাহ তার বান্দাদের রোগের চিকিৎসা করবেন। আল্লাহ তার বান্দাদের জন্য শেফা প্রতিষেধকতা রেখেছেন, যাতে এই মধুর দ্বারা আল্লাহর বান্দারা উপকৃত হতে পারে। এক মাসে দিয়ে সেখানে মধু জমা করছেন, আর এটা মানুষের জন্য প্রতিষেধকতা রেখেছেন, মানুষের জন্য শেফা রেখেছেন। এটা হচ্ছে আল্লাহর কুদরত। এটা দেখে বুঝতে হবে এই মধু এত সুস্বাদ, এই মধুর মতো সুস্বাদ কোন মিষ্টি জিনিস নাই। যদি সেই মধুটা 1 নাম্বার খাঁটি মধু হয়,
তাহলে মধুটা এতটাই সুস্বাদু। এটা হচ্ছে আল্লাহর কুদরতি নিদর্শন। আমার ভাইয়েরা, এইভাবে আপনি যদি আল্লাহর কুদরত গুলো বুঝতে চান, বোঝার চেষ্টা করেন, সারাদিন রাত পার হয়ে যাবে, আল্লাহর কুদরতি নিদর্শন গুলো বুঝে শেষ করতে পারবেন না। আল্লাহর কুদরত এত বেশি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ তার নিজের সম্পর্কে যে তার গুণগান গেয়ে তার প্রশংসা করে সারা পৃথিবীর মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সমস্ত চেষ্টা শেষ হয়ে যাবে, সমস্ত কালি ফুরিয়ে যাবে, সমস্ত পানি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা গেয়ে লিখে শেষ করতে পারবে না এই পৃথিবীর মানুষ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করা যায়, তাদের সমস্ত কালিগুলো ফুরিয়ে যাবে। এই পৃথিবীর যত পানি আছে, খাল, বিল, পুকুর এবং সমুদ্র, সাগরে সমস্ত পানিগুলি যদি কালি রূপে ব্যবহার করা হয়, সারা দুনিয়া সমস্ত গাছ গাছড়াগুলো ফলন হিসাবে ব্যবহার করা হয়, সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গাওয়া লিখতে আরম্ভ করে দেয়, সমস্ত দুনিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে। সমুদ্রে কোনো পানি থাকবে না, সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, খাল, দিঘি, পুকুরের মধ্যে কোনো পানি থাকবে না, সমস্ত পানিও শেষ হয়ে যাবে। সারা দুনিয়ার গাছ গাছরা দিয়ে বানানো ফলনগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা, গুণগান লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় যে আল্লাহ প্রশংসার গুণগান লিখে আপনি শেষ করবেন, বলে আপনি শেষ করবেন, তা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আল্লাহ এত বড় প্রশংসার মালিক, আল্লাহ এত বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ এত বড় যার বড়ত্বের সাথে কোনো তুলনা করার কিছু নেই, তুলনাহীন বড়ত্ব। এই পৃথিবীতে যত বড় আছে, এক বড়র সাথে আরেক বড় তুলনা করা যায়। পৃথিবীতে যত ক্ষমতাসীন আছে, অনেক বড় ক্ষমতাওয়ালা, এক ক্ষমতাওয়ালার সাথে আরেক ক্ষমতাওয়ালার আপনার এই নির্ণয় করা যায়, বা এটা একটা আরেকটার সাথে তুলনা করা যায়। পৃথিবীতে যত সম্পদওয়ালা আছে, এক সম্পদওয়ালার সাথে আরেক সম্পদওয়ালার তুলনা করা যায়। পৃথিবীতে যত জ্ঞানী আছে, অনেক বড় জ্ঞানী, এক বড় জ্ঞানীর সাথে আরেক বড় জ্ঞানী তুলনা করা যায়। এই পৃথিবীতে একজন আরেকজনের সাথে তুলনা করা যায়, হয়তো একজনের চেয়ে আরেকজন কিছু কম, একজনের চেয়ে আরেকজন কিছু বেশি। আল্লাহ এমন এক আল্লাহ, তিনি এত বড়, তিনি এত প্রশংসার মালিক, তিনি এত কুদরতওয়ালা, যার সাথে তুলনা করার মতো কেউ নাই। তার সমপর্যায়ে তো দূরের কথা, তার কাছাকাছি তো দূরের কথা, তার অর্ধেক সম্পন্ন হওয়া তো দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, আমরা যে তুলনা করব তার সাথে, আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যত অর্থ সম্পদ যা কিছু আমি দিয়েছি, এটা যদি তোমাদের কাছে একটা মশার পাতা যেরকম মূল্য, আমি আল্লাহর কাছে সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি আল্লাহর কাছে একটা পাহাড়, একটা মশার পাহাড় পরিমাণ মূল্য হতো, তাহলে আমি আল্লাহ এই কাফের বেঈমানদেরকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ আমি আল্লাহ দিতাম না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় আল্লাহ তিনি। যদি আল্লাহর কাছে আমরা যেরকম
এই একটা মাছের পাখাকে যেরকম মূল্য দিয়ে থাকি, মশার পাখা আমাদের কাছে কোনো মূল্য আছে? কিন্তু তারপরেও মানুষ হিসেবে আমাদের কাছে যতটুকু মূল্য থাকতে পারে, এতটুকু মূল্য যদি আল্লাহর কাছে সারা দুনিয়ার সমস্ত সম্পদ থাকতো, এতটুকু মূল্য আল্লাহর কাছে, তাহলে কাফের বেঈমানদেরকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিতেন না আল্লাহ। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহর বরত্ব সম্পর্কে, তার কুদরত সম্পর্কে আমরা গুণগান গেয়ে, তার প্রশংসা করে, এগুলি বলা বলি করে, লেখালেখি করে কোনোদিন শেষ করতে পারবো না। সারা দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শেষ করতে পারবে না। এত বড় আল্লাহ, এত বড় কুদরতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে বোঝার জন্য বলেছেন, বুঝতে, আল্লাহর কুদরত বুঝতে হবে। আপনি অন্য সবকিছু বাদ দেন, এবার আপনার 3.5 হাত দেহের দিকে তাকিয়ে দেখেন তো, আল্লাহর কুদরত আপনার 3.5 হাত দেহের মধ্যে আছে কি নেই? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এমন মানুষ পাঠিয়ে দিয়েছেন, এই 2 চোখের দ্বারা কিছুই দেখে না। এরকম অন্ধ মানুষ দুনিয়াতে আছে না নাই? কি বলেন, আছে না? অন্ধ মানুষ দুনিয়াতে আছে। আবার এমন মানুষ আছে 2 কানের দ্বারা সে বিন্দু মাত্র শুনতে পায় না, এমন বধির বা বয়রা এই দুনিয়াতে আছে না নাই? আবার এমন মানুষও আছে হাত নাই, অথবা হাত আছে, হাতের ভিতরে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, হাত দ্বারা সে কিছুই করতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আবার এমন মানুষও আছে পাও নাই, অথবা পাও আছে, সেই পায়ের উপরে ভর করে সে হাঁটতেও পারে না, পাও দ্বারা কিছু করতেও পারে না, এরকম আছে না নাই? তাহলে এরকম যাদের আছে তাদেরকে দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন, যদি আমারও এরকম হাত না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো, আমার এরকম পাও না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো, আমার চোখের যদি এরকম না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো, আমার কানের পাওয়ার যদি না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো। অনেক মানুষ আছে বোবা, কি বলেন, আছে না এরকম? বোবা মানুষ, মুখ তো ঠিকই আছে, জিহ্বাও আছে, দাঁতও আছে, সবকিছু আছে, কিন্তু লোকটা কথা বলতে পারে না। এবার বোঝার চেষ্টা করেন, যদি আমি এরকম হয়ে যেতাম, আল্লাহ যদি আমাকে বোবা বানিয়ে পাঠিয়ে দিতেন, তাহলে কি কিছু করার ছিল নাকি? কিছুই করার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত বোঝার জন্য আপনার 3.5 হাত দেহের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আপনার চোখটা কি সুন্দর আলো দিয়া, চোখের মধ্যে পাওয়ার দিয়ে চোখটাকে সেটিং করে দিয়েছেন। এই চোখ দ্বারা আপনি তাকালে শত শত মাইল পর্যন্ত দেখতে পান, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আল্লাহ পাক এই কুদরতি এক চোখ সেটিং করে দিয়েছেন। কানকে আল্লাহ পাক পাওয়ার যুক্ত করেছেন শ্রবণ শক্তি দিয়া। অনেক দূর থেকে একটা আওয়াজ আপনার কানের পাশ দিয়ে যদি ভেসে যায়, অবশ্যই সেই আওয়াজটা কান সংরক্ষণ করে, কি বলেন, কথা ঠিক না বেঠিক, আপনি শুনতে পান। আবার হাতের মধ্যে শক্তি দিয়েছেন, এই হাত নাড়াচাড়া করে অনেক কিছুই করতে পারেন, আপনার প্রয়োজন আপনি মেটাতে পারেন এই 2 হাতের দ্বারা। আবার পা দিয়েছেন, পায়ের দ্বারা হেঁটে হেঁটে যে কোনো জায়গাতে যেতে পারেন। এই যে আল্লাহর কুদরত এই জায়গার মধ্যে। আবার এমনও আছে হাত ভালো ছিল, হঠাৎ তার হাত অবশ হয়ে গেছে, এরকম আছে না নাই? কি বলেন, আছে? আবার পাও ভালো ছিল, হঠাৎ তার পাওটা অবশ হয়ে গেছে, আর হাঁটতে পারে না, এরকম আছে না নাই? চোখ ভালো ছিল, হঠাৎ তার চোখ নষ্ট হয়ে গেছে, কানা হয়ে গেছে, এরকম আছে না নাই? আবার কান ভালো ছিল, কান দ্বারা হঠাৎ সে শুনতে পায় না, বধির হয়ে গেছে, বয়রা হয়ে গেছে, এরকম আছে না নাই? তার ব্রেন অনেক ভালো ছিল, মেধা অনেক ভালো ছিল, হঠাৎ তার ব্রেন নষ্ট হয়ে গেছে, সে মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এরকম আছে না নাই? কি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু হলো প্রথমে না দিয়া আল্লাহর কুদরত এই জায়গার মধ্যে প্রকাশ করেছেন।
আবার দিয়া আল্লাহর কুদরত প্রকাশ করেছেন, আবার দেওয়ার পরে নিয়ে তারপরে আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা বোঝার চেষ্টা করো, আমি আল্লাহ কাউকে জন্ম শুরু থেকেই চোখের জ্যোতি দেই নাই, কানের পাওয়ার দেই নাই, হাতের শক্তি দেই নাই, পায়ের শক্তি দেই নাই, তাকে এরকম লোলা বানিয়ে, অন্ধ বানিয়ে, বধির বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি বোঝার জন্য। যা চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, সে বোঝার চেষ্টা করো। আল্লাহ যদি আমাকে ওর মতো বানিয়ে দিতেন তাহলে আমার কি অবস্থা হতো। আবার আল্লাহ বোঝার জন্য বলেছেন, যাকে হাত পা চোখ কান সবকিছু ঠিকঠাক দিয়েছে, আবার হঠাৎ আমি এটাকে বিকলাঙ্গ করে দিতে পারি, আবার আমি তোমাকে প্রতিবন্ধী বানিয়ে দিতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর আছে। আছে যে এটা আল্লাহ পাক মাঝে মধ্যে প্রকাশ করছেন। কারো কানা বানিয়ে দিচ্ছেন, কাউকে বধির বানিয়ে দিচ্ছেন, কাউকে ল্যাংড়া লোলা বানিয়ে দিচ্ছেন, দিয়ে আল্লাহ মানুষকে বোঝার জন্য আমার কুদরত দেখো, আমার কুদরত বোঝার জন্য চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কুদরত বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা নির্দেশ, তোমরা বুঝো, বোঝার জন্য চেষ্টা করো। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের 3.5 হাত দেহের মধ্যে কুদরতি নিদর্শন রেখেছেন। এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতি নিদর্শনে চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর কুদরতি নিদর্শনে কান দ্বারা শুনতে পাই, আল্লাহর কুদরতি নিদর্শনে হাত দ্বারা কাজ করতে পারি, আল্লাহর কুদরতি নিদর্শনে পা দ্বারা চলতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহর কুদরত। আমার ভাইয়েরা, মানুষের ভিতরে 2টা জিনিস আছে। কয়টা জিনিস ভাই? 2টা জিনিস, যে 2টা জিনিস আমরা দেখতে পাই না। একটা হচ্ছে মানুষের কল্প, আরেকটা হচ্ছে মানুষের মগজ। এই 2টা জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু উপলব্ধি করতে পারি। এখানে একটা কলব আছে, আত্মা আছে, মন আছে, দিল আছে, আরেকটা মগজ আছে। এই 2টা জিনিস, এখান থেকে সকল কাজকর্ম শুরু হয়, এই জায়গার ভিতরে যায়, এখান থেকে সেটা ফ্লাশ হয়। কোনটা কান দিয়ে বের হয়, কোনটা নাক দিয়ে বের হয়, কোনটা চোখ দিয়ে বের হয়, কোনটা মুখ দিয়ে বের হয়, কোনটা হাত দ্বারা বের হয়, কোনটা পাও দ্বারা বের হয়। এখানে যন্ত্র ফিট করা আছে। এমন একটা অত্যাধুনিক যন্ত্র আল্লাহ পাক এই জায়গার মধ্যে সেটিং করে রেখেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন গবেষক, কোন দার্শনিক, পৃথিবীর কোন এই বিজ্ঞানী এমন একটা যন্ত্র এই পৃথিবীতে ফিট করতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই। এমন একটা যন্ত্র এই জায়গার মধ্যে ফিট করা আছে। আবার মাথার মধ্যে এমন একটা যন্ত্র আল্লাহ ফিট করে রেখেছেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন আবিষ্কার এরকম একটা যন্ত্র তারা আবিষ্কার করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় শক্তিওয়ালা, এত বড় কুদরতওয়ালা। আপনি আমরা 3.5 হাত দেহের দিকে তাকালেই আল্লাহ সম্পর্কে আপনি বুঝতে পারবেন, আল্লাহর কুদরত বুঝতে পারবেন। আপনি কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরেও মানুষের দেহের ভিতরে যে 2টা জিনিস আল্লাহ সেটিং করে দিয়েছেন, একটা হলো রূহ, আরেকটা হলো মানুষের মগজ। এই 2টা জিনিস আবিষ্কার করার ক্ষমতা এই পৃথিবীর মানুষ, জিন, ভূত, শয়তান, যাই কিছু বলেন না কেন, সকলে সম্মিলিত চেষ্টা করেও এরকম 2টা জিনিস আবিষ্কার করতে পারবে না, কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে। আমার ভাইরা, এটা হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত বোঝার জন্যই আল্লাহ পাক এরকম কিছু জিনিস আমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে আল্লাহর কুদরত বোঝার মতো সেই সৌভাগ্য দান করেন। আল্লাহর কুদরত বুঝে কি হবে? আল্লাহর কুদরত যদি আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ কত বড় সেটা আপনি বুঝতে পারবেন। আর আল্লাহ কত বড় সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে, আপনার অন্তর আপনাকে বলে দেবে, এত বড় যিনি, অবশ্যই তিনি সমস্ত কিছুর মালিকও তিনি। যদি তিনি সমস্ত কিছুর মালিক হয়ে থাকেন, তাহলে সমস্ত ইবাদতের মালিকও তিনি। তিনি যদি সমস্ত ইবাদতের মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে তারই ইবাদত করতে হবে।
যদি তার ইবাদত না করি তাহলে আমি একজন বেঈমান হয়ে যাব, আমি একজন নিমক হারামি হয়ে যাব। সুতরাং আমার উপরে যে কোনো সময় তার পক্ষ থেকে গজব নাজিল হতে পারে, এই দুনিয়াতে না হলেও পরকালে অবশ্যই হবে। এই জন্য ভাই, আমরা আল্লাহকে জানার, বোঝার, চেনার চেষ্টা করি। যদিও আল্লাহকে আমরা দেখতে পাবো না, সেই চোখ আমাদের নাই, কিন্তু আমাদের বিবেক দ্বারা আল্লাহকে বোঝার চেষ্টা করতে হবে। যদি আল্লাহকে বুঝি, চেনার চেষ্টা করি, অবশ্যই আল্লাহর হুকুম পালনের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে, আল্লাহর হুকুম পালনের প্রতি আমাদের মনোযোগ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুনসিব দান করেন। সকলেই বলি আমিন।